বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একজন মা, আমার ছেলে অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমার ছেলের জন্য দোয়া করবেন। আল্লাহ আপনার ছেলেকে শহীদ হিসেবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আমার প্রশ্ন হলো, আমার ছেলের জন্য আমি কিভাবে দোয়া এবং দান করলে আল্লাহ কবুল করবেন? মানুষ মরার পরে দুইটা পথ, মুখে দোয়া, আল্লাহ তুমি আমার ছেলেকে মাফ করো, আর এরকম মরণকে শহীদ হিসাবে গণ্য করো, এভাবে বলতে থাকেন আর তার নামে দান করেন। দানে কবরের শাস্তি বন্ধ হয়ে যায়। আসসালামু আলাইকুম হুজুর, আমার বিয়ের সময় কাজী সাহেব যখন বিয়ে পড়াই প্রথমবার কবুল বলতে বললে আমি কবুল বলি, দ্বিতীয়বার কবুল বলতে বললে আমি কবুল বলি, কিন্তু তৃতীয়বার কবুল বললে সঙ্গে সঙ্গে কাজী উপস্থিত সবাইকে বলে আপনারা শুনতে পেয়েছেন? সবাই বলে হ্যাঁ, কিন্তু তখন আমি বলিনি। অতঃপর আমি আজ তাদের কবুল বলি হ্যাঁ। বলার পর আসতে বলার কারণে বিয়ে হলো কি না জানাবেন। মানে তাদের ইচ্ছা হয়েছে, এরপরে আমি কবুল বলেছি। তোমাকে চিন্তা করতে হবে না, এটা একবারই যথেষ্ট। আর বিবাহের জন্য মেয়ের পিতা থাকলে আর দুইজন সাক্ষী থাকলে কিছু লাগে না, এমনিতেই বিবাহ হয়ে যায়। খালি পিতা বলবে আমি তোমাকে দিলাম আমার মেয়ে, বাস। তোমার বিবাহে কোনো সমস্যা নেই, চিন্তা করো না। আসসালামু আলাইকুম শাইখ, নগদ বিকাশ কি ব্যবসা করা যাবে? এগুলো সব সুদের মাধ্যম, নিরুপায়ে যেটুকু করছেন করেন, ব্যবসা করতে যায়েন না। কি এগুলো? মসজিদের জায়গা নিয়ে গন্ডগোল, ওই মসজিদে কি সালাত আদায় হবে? যদি ওর পাশে মসজিদ তৈরি হয়েছে, গন্ডগোল করে আর একটা মসজিদ তৈরি করেছে, তাহলে এখানে সালাত হবে না। মসজিদের জায়গা নিয়ে গন্ডগোল কেন? যদি ওয়াকফ করে না দেয় তাহলে আজ হোক কাল হোক এই জমি ছেড়ে দিতে হবে, পাশে জমি নিয়ে মসজিদ করতে হবে। আর যদি গড়িমসি করে, এরকম সেরকম করে, তো গ্রামের লোক চাপ দিয়ে অন্তত একটা কাগজে লিখে নেই ওকে ওয়াকফ হতেই হবে, সরকারি হোক বা গ্রাম্যভাবে হোক। আর যদি নাই দেয় তাহলে এই যে মসজিদ বাদ দিয়ে মসজিদ তৈরি করতে হবে পাশে। আমি একজন 17 বছর বয়সী ক্লাস 10 পড়ুয়া, বিজ্ঞান বিভাগের ছাত্র। গত বছর 2025-এ জানুয়ারি মাস থেকে 12 বছর বয়সী ক্লাস 7-এ পড়ুয়া মেয়ের সাথে হারাম সম্পর্ক। আমরা যে হকের উপর আছি সেটা বুঝবো কিভাবে? দলিল সহ বুঝবা, দেখবা ফাজাইল আমল দেখো, দলিল প্রমাণ নেই, হাদিস হতে হবে এবং সহি এ কথা বলতে হবে। বুখারী মুসলিম বাদ দিয়ে দুনিয়ার যে কোনো হাদিস হলে কি বলতে হবে? সহি বলতে হবে। যদি না থাকে তাহলে ওই বই পড়া থেকে বিরত থাকতে হবে, এইটাই প্রমাণ। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের সকল দিনী ভাই বোনকে। 2 রাকাত সালাতে তাওয়ারুক নেই, নিতম্বর উপরে বসতে হবে না। যেখানে সালাম আছে সেখানে, প্রত্যেক যেখানে সালাম আছে, তাই বললাম বিতর 1 রাকাতে সালাম, তাই বললাম ফজর 2 রাকাতে সালাম, তাই বললাম মাগরিব 3 রাকাতে সালাম, তাই বললাম জোহর আসর এশা 4 রাকাতে সালাম। যখন সালামের বৈঠক তখন নিতম্ব। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। গর্ভবতী গাভীন বকরি বা ছাগল বা গরু, গাভী, এগুলো কি বিক্রি করা যাবে? সমস্যা নেই। পশু প্রাণী প্রজনন পদ্ধতিতে পশু প্রাণী বেশি করাতে কোনো সমস্যা নেই। পেটে বাচ্চা আছে, বিক্রি করাতে কোনো সমস্যা নেই। তবে একটা কথা, বাচ্চা প্রসব হয়েছে গাভীর বাচ্চা এক জায়গাতে বিক্রি করবেন আর গাভী এক জায়গাতে বিক্রি করবেন, এটা করা হবে না।
যতদিন পর্যন্ত বাচ্চা দুধ না ছেড়েছে মায়ের, ততদিন পর্যন্ত বাচ্চাকে ভিন্ন করে আর গাভীকে ভিন্ন করে বিক্রি করা নিষেধ, কঠিনভাবে নিষেধ। এই কথাটা বোঝা গেল কি কি বললাম? মানে গাভী বাচ্চা দুধ খায়, তো এখন দালালের কাছে দিয়েছেন, ওই একসাথে কিনে নিয়ে বেশি দাম দিয়ে বাচ্চাটা একজনের কাছে বিক্রি করেছে আর মাকে আর একজনের কাছে বিক্রি করেছে। এটা বুঝলেন না? এই কাজ করবেন না, সাবধান। আত্তাহিয়াত প্রতিদিন দোয়া দুরুদ পড়ে নিলেও সহসিজদা দিতে হবে না। দুরুদ পড়ার হাদিসই আছে, পড়া লাগবে না। আমার প্রশ্নটা ওইখানে, আমার প্রশ্নটা যে তারা এই যে হানাফি মাযহাবে যে সাহসিজদা করতে হয়, এটা কোন দলিলের ভিত্তিতে? বললাম তো, প্রতিদিন যদি দুরুদ পড়ে নেয় তো সহসিজদা করতে হবে না। দুরুদ পড়ারই হাদিস আছে, আমরা বলছি পড়া লাগবে না, পড়ে নিলে কোনো সমস্যা নাই, পড়ারই হাদিস আছে। সহসিজদা তো বহু দূরের কথা। আচ্ছা যাক, কথা শেষ করি। মৃত ব্যক্তি আত্মহত্যা করে তার জানাজা করা যাবে। ফরজ গোসলের নিয়ম, সুন্দর করে ওযু করতে হবে। আগে লজ্জা স্থান পুরুষঙ্গ স্ত্রীঙ্গ ধুয়ে নিয়ে হাতটা মাটিতে বা সাবানে মেজে নিয়ে সুন্দর করে সলাতের ওযু করতে হবে। পা ধোয়া বাকি রাখতে হবে। তারপর ট্যাপ ছেড়ে দিয়ে গোসল করতে পারে, বালতিতে পানি নিয়ে গোসল করতে পারে, বদনাতে পানি নিয়ে গায়ে ঢেলে দিতে পারে। সম্পূর্ণ শরীর ধুয়ে নিয়ে পা দুটা পরে ধুয়ে নেবে। এ হলো ফরজ গোসল। কেউ মসজিদে টাকা দান করলে তার নাম মসজিদের গেটে লিখা যাবে কি না? না না, খবরদার নয়। জায়গা বা টাকা লিখলে তো তাহলে তার ছেলে মেয়ের বা তার নিজের অহংকার আসবে, তাহলে একে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। জাহান্নাম উদ্বোধন হবে তিন শ্রেণীর মানুষ দিয়ে: এক, মাওলানা সাহেব দিয়ে; দুই, দানশীল দিয়ে; তিন, শহীদ। তিনজনই খুব বড় বড় মানুষ। তো যদি অহংকার আসে তাহলে তিনজন দিয়ে কি হবে? জাহান্নাম উদ্বোধন হবে। যারা জেনা চুরি ডাকাতি করেছে ওরা জাহান্নামে যাবে, তবে প্রথমে নয়, এরাই যাবে আগে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। জি, আমি আপনাদের কল্যাণ কামনা করি দিনী ভাই বোন। আর নয়, মসজিদের পাশে কবর থাকলে সালাত আদায় করা যাবে? জি না। ডানে বামে সামনে পিছনে ভিতরে কোনো জায়গাতে কবর থাকলে সালাত হবে না। মসজিদের দেওয়াল এবং কবরের মধ্যে অতিরিক্ত প্রাচীর দিতে হবে, নাহলে কবর ভেঙে হাড়হাড্ডি অন্য জায়গায় নিয়ে যেতে হবে, আর না হলে মসজিদ সরিয়ে দিতে হবে। খুব কঠোরভাবে না করা আছে। সালাত হবে না কবরের পাশে, কবরের উপরে, কবরের দিকে, সব হাদিস। শুকরিয়া। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। গাভীর পেশাবে তো বক্তব্য শুনেছেন যে ভিজালে সমস্যা নেই। জি না, ওর যদিও আমি ওটা বলতে চাইনি, এরা বলতে চাই, ওটা চাঁপাইনবাবগঞ্জের এক গতিতে বলেছিলাম। গাভীর পেশাব কাপড়ে লেগে গেলে সমস্যা নেই। যেসব প্রাণীর গোস্ত খাওয়া হয় তার পেশাব অপবিত্র নয়। ওটা তো বুখারী মুসলিমের হাদিস। আসসালামু আলাইকুম। ভুল হয়েছে, যা হয়েছে হয়েছে, জানা